মুনাফিকের সবচাইতে ভারী সালাত হলো ঈশা এবং ফজর। তার মানে যারা বাড়িতে সালাত আদায় করে মসজিদে যায় না, মনে মনে ভাবে যে শীত অনন্তকাল যেন এত তেন্ত শীত পড়েছে, মসজিদে যাওয়া যাবে না। এই কারণে যারা অলসতা করে বাড়িতে সালাত আদায় করে নাই, তারা খুব ভালো করে তা আপনারা শুনে নেন। নবীজি বলেছেন মুনাফিকের সবচাইতে ভারী সালাত হলো ঈশা এবং ফজর। তো এবার নবীজি বলছেন যারা ঈশার সালাতে আসে না, যারা ফজরের সালাতে যারা আসে না, নবী বলছেন আমার মনে হয় মুয়াজ্জিনকে বলে দিই তুমি মুয়াজ্জিন ইকামত দিয়ে দেবে, আমি কাউকে ঠিক করে দিই যেন কে ইমামতি করে নেবে, আর আমি নবী মুহাম্মদ যেন বাড়ি থেকে বের হয়ে যারা সালাতে আসেনি, যারা জমাতে আসেনি, তাদের বাড়িতে যেন আমি আগুন লাগিয়ে দিই। খুব ভালো করে শুনেন, যারা বাড়িতে সালাত আদায় করছেন স্বেচ্ছায়, নিজের মন মতন ঠান্ডা বেশি মনে হয়, তো নবীজির ভাষা যারা জমাতকে ছেড়ে দেয়, জমাতে যারা আসে না, তো আমার মনে হয় যেন বাড়িতে যেন আগুন লাগিয়ে দিই। কি ভাবছেন সালাতের কতটা গুরুত্ব রয়েছে? জামাত যারা ছেড়ে দিচ্ছেন, ই নিজের মন মতন একাই সালাত আদায় করলেন বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে এসেছে জামাতের সঙ্গে সালাত আদায় করা আর একাকী সালাত আদায় করা এর 27 গুণ পার্থক্য। যেই ব্যক্তি জামাতে সালাত আদায় করবে একাকীর চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে। খুব ভালো করে শুনেন। এবার দেখেন বাড়িতে সালাত হবে কি হবে না, কেমন করে? যারা নিজের মন মতন স্বেচ্ছায় পারবেন যেতে, তারপরে সালাত আদায় করছেন বাড়িতে, এটা কি করে হয়? একটা হাদিস শুনেন, হাদিসটা খুব ভালো করে শুনেন, তবে আপনি বাড়িতে সালাত কিভাবে করবেন। একটা হাদিস বুখারী শরীফের হাদিস 664 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে অন্তিম রোগে আক্রান্ত, এতটা পরিমাণ জ্বর এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবীজির শরীরে এতটা পরিমাণ জ্বর এসেছে, সালাতের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, নবীজি ইচ্ছা মসজিদে যাবেন কিন্তু যেতে পারছেন না। হযরত আবু বকরকে অর্ডার করছেন যে আবু বকরকে বলে দাও সেই যেন ইমামতি করে নাই, আমি যেন আর মসজিদে যেতে পারবো না। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন খবর পৌঁছালো আল্লাহ নবী আসতে পারছেন না, আমাকে যেন ইমামতের দায়িত্ব দিয়েছে, কিন্তু হযরত আবু বকর এতটা নরম হৃদয়ের মানুষ, তার যেন তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। কেন হযরত আবু বকরের মনটা ভারাক্রান্ত হয়ে গেল? হযরত আবু বকর যা বুঝতে পারছেন আল্লাহর নবী আর যেন দুনিয়াতে থাকবে না, সাহাবীরা থাকবে, মক্কা থাকবে, কাবা থাকবে, কিন্তু নবীজি আর মনে হয় থাকবে না। এই কারণে আবু বকরের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। হযরত আবু বকর ইমামতি শুরু করে দিলেন। এবার আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী জামাতে অংশগ্রহণ করলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে যখন দুইজন সাহাবীর কাঁধে যখন ভর দিয়ে দিল, নবীজি একবারে যেন পায়ে ভর পেতে পারছে না, পায়ে কোনো শক্তি মেলে না, তো নবীজির পাটা যেন হেঁচড়ে যাচ্ছে, শক্তি পেছে না। এই অবস্থায় নবীজি জামাতে অংশগ্রহণ করলেন। তা আপনি এবার বলেন, আপনাকে আমি বলছি না বাড়িতে সালাত আদায় হবে না, এই হাদিস থেকে আপনি বিবেকে চিন্তা ভাবনা করেন যে আপনি একা বাড়িতে যে সালাত আদায় করেছেন, এই হাদিসটার দিকে তাকান। শেষ সময়ে নবীজি না পারা অবস্থায় তিনি জামাত
জামাতে অংশগ্রহণ করেছেন সালাতে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইশার সালাত ফজরের সালাত যদি জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে তার কতটা সওয়াব রয়েছে। মুসলিম শরীফের হাদিস 1377 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ইশার সালাতকে জামাতের সঙ্গে আদায় করে নেবে তার কতটা ফজিলত রয়েছে। আল্লাহর নবী বলেছেন লাইসা সালাতুন, আল্লাহর নবী বলেছেন কেউ যদি ফজর এবং ইশার সালাত যদি জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে যেই ব্যক্তি ইশার সালাতকে জামাতের সঙ্গে আদায় করবে সেই ব্যক্তি যেন অর্ধেক রাত ইবাদত সালাতে আদায় করলো। কেউ যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে নাই তাহলে সে যেন সারা রাত যেন সালাত আদায় করলো, এতটা যেন সওয়াব রয়েছে। তার মানে এতটা সালাত আদায় করলে জামাত ইশার আর ফজরে তাহলে সে যেন সারা রাত যেন ইবাদত সালাত আদায় করলো, এতটা সওয়াব রয়েছে। আর আজকে আমরা ঈমানদার কেমন কেমন আমরা ঈমানদার যে আজকে বেশি শীত হলে আর মসজিদে যাই না, বেশি প্রচন্ড শীত হলে ফজরের সময় আর মসজিদে মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। যারা আপনারা দাঁড়িয়ে আছেন এই জায়গাটা হয় বসেন না হলে ফাঁকা করেন। এদিকে কি ভাবছেন আপনি নিজেকে? হয় বসেন না হলে ফাঁকা করেন, এত ডিস্টার্ব করলে হয় নাকি? আল্লাহর রাস্তায় বসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে তো হয়, দেখতে ভালো লাগবে। এবার দেখেন বলছিলাম যে আজকে ঈমানদার কি করে বুঝতে পারবেন আজকে আমরা কত বড় ঈমানদার। যখনই বেশি শীত হয় তখন নিজে নিজে সব বাড়িতে সালাত আদায় করে নেয়, এইরকম অবস্থা আজকে। ঈমানদার আপনি কি করে চিনতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, যে মুসলমান সেই হবে যার দ্বারা লোক অন্য মানুষ যেন নিরাপদ থাকবে। বর্তমান সময়ে আজকে আমরা নিরাপদ নাই। কেমন নিরাপদ নাই? কিছু কিছু মসজিদে মাগরিবের সময় আসে, আসার পর বলছে আমি মুসাফির, মুসাফির বলে বলছেন আমাকে কিছুক্ষণ এই রাত্রি থাকার জন্য একটা ব্যবস্থা করে, তার জন্য ব্যবস্থাও করা হয়, খাবার দেওয়া হয়। তারপরে দেখছেন ফজরের সময় মুয়াজ্জিন যাচ্ছে আজান দিতে, তো ব্যাটারি নাই আর মেশিনও নাই। এরকম হয় না? হয় না? হয়। এটা নিরাপদ কেমন কি করে আপনি চিনতে পারবেন? সুন্দরভাবে জুব্বা টুপি পাঞ্জাবি করে মসজিদে এসে সালাত আদায় করে মেহমানি করে থাকতে দেয়, তারপরে ব্যাটারি নাই মেশিন নাই, আজকে নিরাপদ নয়। মুসলমান ঈমানদার কি করে আপনি চিনতে পারবেন? আবু দাউদ শরীফের একটা হাদিস 4918 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনার মুখে কালি আছে, দাগ আছে, আপনাকে বলবে, অন্য কাউকে বলবে না। তো আজকে আমাদের সমাজের ভিতরে কারো যদি দোষ ত্রুটি হয়ে যায় চলাফেরার মাধ্যমে, কোনো কথার মাধ্যমে, সারা গ্রামবাসীকে বলে বেড়ায়, কিন্তু যে দোষ করেছে, যে ভুল করেছে সেই নিজেই জানে না। কিন্তু আল্লাহ রাসূল এটা বলেছেন যে এক মুমিন অপর মুমিনের জন্য হবে আয়না স্বরূপ। আর কি করে চিনতে পারবেন ঈমানদার কারা? বুখারীর 13 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি।
ইমানদার সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। হাদিসটা খুব ভালো করে শুনেন, ইমানদার যে হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী এইভাবে হাতটাকে ধরলেন। হাতটাকে ধরার পর আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে 5টা ওসিয়ত করেছিলেন, 5টা কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে। তাকুন মুমিনান, তবেই তুমি মুমিন হয়ে যাবে। তার মানে মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, তার প্রতিবেশীর জন্য সেটা তার চরিত্র ভালো করবে। তারপর নবীজি হযরত আবু হুরায়রাকে 5 নাম্বার বললেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা, তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা পছন্দ করবে। যদি এই হাদিসগুলো নবীজির হাদিসগুলো যদি আমরা মেনে নিই, নিজে যেটা পছন্দ করি ভাইয়ের জন্য সেটা পছন্দ করি, আমরা যদি পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি ভদ্র ব্যবহার করি, আমরা যদি নিজের জন্য পছন্দ যেটা করি অন্যদের জন্য যেটা করব, হবে সারা পৃথিবীর বুকে যেই কোনাতে মানুষ থাকুক না কেন, গাড়িতে, প্লেনে, ট্রেনে, গাড়িতে, বাসে, কোন জায়গাতে মানুষ মুসলমান একে অপরে কারো মারামারি হবে না, কাউকে কাটাকাটি হবে না, রক্তপাত হবে না। সব চাইতে কাছের আত্মীয়কে না তো ভাই। বর্তমান সময়ে আজকে মানুষ মানুষকে মেরে দেয়, ভাইকে রক্তাক্ত করে দেয়, মেরে দেয়, তাকে যেন মৃত্যু হতে হয় ভাইয়ের কাছে। এই অবস্থা কেন বর্তমান সময়ে? ভাই যে সব চাইতে কাছের আত্মীয়, তো ভাইকে কেন হত্যা করে দিচ্ছে? কারণ আজকে আমরা নবীজির হাদিসগুলো মানি নাই। আজকে যারা বড় আছে, যাদের ক্ষমতা আছে, যখন পিতা মারা যায় তখন জমি যখন বিতরণ করা হয়, ভাগ করা হয়, যাদের বড় আছে, যারা ক্ষমতা আছে, ভালো জমিগুলো নিয়ে নাই, ছোটদেরকে খারাপটা দিয়ে দেয়। এই জন্য শত্রুতা যেন বেড়ে যায়। কেননা এটাই নবীজি বলেছেন, ইমানদার চিন্তা হলে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ইমানদার যেই ব্যক্তি হবে তো পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, ইমানদার সেই ব্যক্তি। তারপরে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাকিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। হ্যাঁ বলো। জামাত চলছে, সব বন্ধ রাখতে হবে। 7:30 শুরু হলো, 5 মিনিট বন্ধ রাখতে, 5 মিনিটে 10 মিনিট করনা হবে। এছাড়া না 10 মিনিটের আগে হবে মিনিমাম। আচ্ছা ঠিক আছে, 31 সেকেন্ড। নামাজের জন্য এখন জালসা মিনিট 10 একটু বন্ধ রাখতে হচ্ছে, বুঝছেন? প্রত্যেকটা মসজিদে নামাজ হচ্ছে, যার জন্য আপনারা বসেন। হ্যাঁ, আপনারা বসেন ইনশাআল্লাহ। এদিকে তো 2 মিনিট হয়ে গেল, 7-8 মিনিট চলে গেলে তার বিরতি ছিল, নামাজ শেষ হয়ে আপনারা এবার চলে আসেন রাস্তাঘাটে, না এদিক ওদিক থেকে আপনারা স্টেজের সামনে চলে আসেন। যে ইমানদার কারা, তাদের কি বৈশিষ্ট্য রয়েছে, কি তাদের গুণ আছে, তাদের আলামতগুলো কি আছে, তাদেরকে আলামতগুলো ইমানদার বোঝা যাবে, সেই সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকম কাজটা করবে, ঈমানদারকে বাদ দিয়ে কাফেরকে বন্ধুত্ব করবে, তো আল্লাহ বলছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে ঈমানদার যারাই হবে তারা ঈমানদারদের সাথে বন্ধুত্ব করবে। যদি কালে ঈমানদারদের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে তাদের যে কোনো কাজে, ইবাদতে, সালাতে সুবিধা হবে। যেমন জলসাতে এসেছে, যারা ঈমানদার হবে, বন্ধু যদি ঈমানদার হয় তাহলে বন্ধুত্ব একই জিনিস। ভালো বন্ধু যদি হয় তাহলে সে সালাত আদায় করবে। তো আপনারা যারা আমার এই বাম দিকে বসে আছে, সামনে যদি না বসেন আমি কি আলোচনা করবো বলে? 10টা চেয়ার রেখে দিয়েছে এক কোণাতে। যারা না পারছেন তারা ঠিক আছে চেয়ারে, যারা পারছেন ওরা চেয়ারে না ছেড়ে এই সামনে বসে। আপনার এই এলাকায় যত জলসা আছে, জলসা সব জায়গাতেই, খাস করে আপনাদের মুর্শিদাবাদ কিছু কিছু জায়গা এমনি তিরপাল পেড়ে দেয়। ওই বক্তা আসবে, কি বলছে না বলছে কোনো গুরুত্ব নাই। এবার দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ঈমানদার মুমিন তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে যারা ঈমানদার হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে। যতগুলো কোরআন হাদিসে নিয়ম নীতি আছে জাহান্নাম থেকে বাঁচার, যতগুলো প্রসেস রয়েছে সেগুলোকে মানবে। তার মানে এবার দেখেন আমরা কতটুকু ঈমানদার। আমাদের সমাজের ভিতরে মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচে, কিন্তু তার আহাল পরিবারকে একবারও জাহান্নাম থেকে বলার উপদেশ দেয় না। আমাদের সমাজের ভিতরে কেমন হয়, যখন 50 বছর হলো, যখন বার্ধক্যজন উপনীত হলো, একজন হাজী সাহেব গভীর রজনীতে রাত 3টার সময় উঠে যায়, তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাত আদায় করার পর ফজরের যখন আজান হয়ে যায়, ফজরের সালাতের আগেই যেন ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন তাহাজ্জুদ আদায় করলো না? তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। 2 রাকাত ফজরের আগে সুন্নাত আদায় করলো, ফরজ সালাতের ফরজ সালাতের আগে কেন? নবীজি বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে, দুনিয়ার সমস্ত পৃথিবীর ভিতরে যা আছে সব চাইতে উত্তম দাম হলো, তার চাইতে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাতের তা মর্যাদা রয়েছে। এখন বার্ধক্য মানুষ ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় করলো, ফরজ সালাত আদায় করলো, কেন? সে জাহান্নাম
থেকে বাঁচার জন্য সে আদায় করলো, কিন্তু বাড়ি যাওয়ার পর একবার তার পরিবার আহালকে, তার ছেলে মেয়েদেরকে একবারে মুখে উচ্চারণ করে বলল না, আব্দুল্লাহ আব্দুল সত্তার সালাত আদায় কর। তার মানে নিচে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো, কিন্তু তার আহাল পরিবারকে একবার বলল না, বেটা আব্দুল্লাহ আব্দুর রহমান, বেটা উঠো সালাত আদায় করো, একবার বলল না। এবার দেখেন আল্লাহর নবী, কেন আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এক একজন নিজ নিজ হলো, সকলেই যেন দায়িত্বশীল। আর কিয়ামতের ময়দানে আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পরিবারের হাল, পরিবারের অভিভাবক হলো আপনি। আপনার 5টা ছেলে আছে, আপনার 5টা মেয়ে আছে, 10 জন। আপনার যে 10 জন অধীনস্থ রয়েছে, এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দান জিজ্ঞাসিত করা হবে। আপনার আহাল পরিবার সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি নিজে সালাত আদায় করলেন, আপনার আহাল পরিবারকে একবার মুখে উচ্চারণ করে বললেন না, কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হয়ে যাবেন। তার মানে ঈমানদারদের গুণ হবে, মুমিনের বৈশিষ্ট্য হবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিনের গুণ হলো যে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর কি হবে? ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি বলেন, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিন কে? তখন আল্লাহর নবী বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। সবচাইতে ভালো মুমিন হলো যার চরিত্র ভালো। 2 নম্বর, আবার আনসারীদের ব্যক্তি নবীজিকে আবার বলছেন, আল্লাহর নবী আপনি বলেন, সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করে, যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে চিন্তা ভাবনা করে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে আজকে আমি কত, আপনি কত বড় বুদ্ধিমান ঈমানদার। 24টা ঘন্টায়, সপ্তাহে, মাসে, বছরে আপনার জীবনে কতক্ষণ মওতকে স্মরণ করেন? এবার আপনি দেখেন আল্লাহর নবী বললেন সবচাইতে চালাক যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা ইয়ানিল মউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মওত, মরণটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আল্লাহর নবী কেন বেশি বেশি করে মওতটাকে স্মরণ করার কথা বলেছেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদি বিল্লাযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক্য জবানের যে মজা স্বাদ আছে, সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এবার দেখেন যখন আপনি মওতকে বেশি বেশি করে স্মরণ করবেন, তখন পৃথিবীর স্বাদ হারিয়ে যাবে, পৃথিবী তখন আপনাকে মজা লাগবে না, ভালো লাগবে না। যখনই আপনাকে
পৃথিবী যখন ভালো লাগবে না তখনই আল্লাহর ইবাদতে বেশি মনোযোগী হতে পারবেন। হযরত হারিস বিন মালিককে আল্লাহর নবী বলেছিলেন, হারিস বিন মালিক তুমি বলো তুমি তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক নবীজিকে বললেন আমার সকাল বেলাটা একজন প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। আল্লাহর নবী তখন বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে, প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করেছো এর সত্যতা কি হতে পারে? আল্লাহর নবীকে তিনটা কথা বললেন হারিস বিন মালিক। এক নাম্বার বললেন আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া ভালো লাগে না, পৃথিবীর স্বাদ যেন আমাকে ভালো লাগে না। দুই নাম্বার আমি দিনের বেলায় সিয়াম পালন করি, আর সিয়াম পালন করে আমি দিনের বেলায় যেন পিপাসা অবস্থায় কাটিয়ে দিই। তিন নাম্বার হলো আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আমি রাত্রিটাকে অতিবাহিত করে দিই সালাত আদায় করে, আমি রাত্রিটাকে ইবাদত করে বেশিরভাগ রাতটাকে যেন আমি কাটিয়ে দিই, আমি রাতটাকে অতিবাহিত করে ইবাদতের মাধ্যমে। তিনটা কথা বললেন। আর এক হাদিস শোনেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এমন এক জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। তখন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা এত সুন্দর দামি জান্নাত রয়েছে। তখন সাহাবীরা বললেন আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতে কারা যাবে? কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে? আল্লাহর নবী তিনটা কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম, দুই নাম্বার হলো আদামাস সিয়াম, তিন নাম্বার হলো ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। এক নাম্বার নবীজি বললেন যার মুখের ভাষা ভালো হবে সে এত সুন্দর দামি জান্নাতে যাবে। দুই নাম্বার ওয়াদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে তার মানে ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম গুলো বেশি বেশি করে আদায় করবে, তারা এত সুন্দর দামি জান্নাতের ভিতরে যাবে। নাম্বার তিন নবীজি বললেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় আর রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করে তার মানে হাসানপুর গ্রামে সারা হাসানপুর গ্রামবাসী যেন ঘুমিয়ে গিয়েছে, সেই সময় রাত্রিতে যেন কেউ জেগে নাই। আর আপনি একে একে উঠে যেন ফজরের আগে রাত্রে তৃতীয় অংশে যেন আল্লাহ প্রথম আসমানে আসেন, সপ্তম আসমান ভেদ হয়ে প্রথম আসমানে আসেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই সময় আপনি সালাত আদায় করেছেন, এমন একটা সময় নিরিবিলি অবলম্বন করেছেন, এটাই নবীজি বলেছেন একাকী সালাত আদায় করবে। গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে যাবে তার মানে যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে তারা সারা রাত যেন ঘুমাতে পারে না। আল্লাহর নবী তিনি ছিলেন নিষ্পাপ, তার ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ ছিল না। সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, আল্লাহ তাদের প্রতি রাজি। সাহাবীদের প্রতি আল্লাহ কতটা সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাদেরকে টাইটেল দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এই রকম টাইটেল তারা পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। তারপরে ওরা থেকে জেগে সালাত আদায় করেছেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু
কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, রাতের কিছু অংশ উঠে তারা ইবাদত করবে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা ঈমানদার হবে এরা শেষ রাত্রিতে এরা আল্লাহর কাছে ইস্তিগফার করবে, এরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সূরা জারিয়াতে দুইটা পয়েন্ট আল্লাহ ঈমানদারদের সম্পর্কে বলেছে যে যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা রাত জেগে জেগে যেন ইবাদতের মাধ্যমে কাটাবে। দুই নাম্বার হলো ওয়া ফিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে যেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা করে চাইবে। এই জন্য মুমিনের গুণাগুণ আল্লাহ তা কোরআনে বর্ণনা করেছে। তার মানে যারা ঈমানদার হবে তারা বুদ্ধিমান ঈমানদার দ্বারাই হবে, যারা মওতকে বেশি বেশি করে স্মরণ করবে। আল্লাহ বলেছেন যখন আপনি, নবীজি বলেছেন যখন মওতটাকে বেশি স্মরণ করবে তখন যেন দুনিয়ার মজা লাগবে না, যখন দুনিয়া মজা যখন আপনার কাছে হারিয়ে যাবে আল্লাহর তখন আপনি ইবাদতে মনোযোগী হবে, তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন। যখন আপনি রাত জেগে জেগে ইবাদত করবেন, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবেন, মওতটাকে বেশি স্মরণ করলে পৃথিবীর যত মজা চাকচিক্যন ঐশ্বর্যবাণীর যে স্বাদ সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে, আর ভালো লাগবে না, তখন আপনার ইবাদতে মনোযোগী হতে পারবেন। এই জন্য বুদ্ধিমান ঈমানদার বুদ্ধিমান মুমিন সেই যেই ব্যক্তি সদা সর্বদা মওতটাকে নিয়ে স্মরণ করবে। তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, ওমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি সদা সর্বদা সকাল সন্ধ্যা তুমি সদা সর্বদা জানো কবরবাসী নিজেকে ভাবো, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। আল্লাহর নবী বলছেন ওমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভাবো। কি আপনি বুঝতে পারলেন? তারপরে উমারকে বলছেন, আল্লাহর নবী বলছেন ওমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। এই ছেলেটিকে সরান দেখেন, চুপচাপ বসো। এবার দেখেন ঈমানদার কি দেখে আপনি বুঝতে পারবেন। আর একটা হাদিস আপনাকে বলছি, ঈমানদার হতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার পিতা, তার সন্তান, যতগুলো তার আত্মীয়, তার বন্ধন আছে সবার চাইতে নবীকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কি বুঝতে পারলেন? তার মানে আমাদের যতগুলো আত্মীয়তা আছে, স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, যত কাছের নিকটের আত্মীয় হোক সবার চাইতে ওয়ান নাসি আজমাইন, সকল কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, তবেই আপনি ঈমানদার হতে পারবেন। এবার দেখেন আপনি নবীজিকে কতটা ভালোবাসেন। আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস 6632 নম্বর হাদিস, হযরতে কিছু কয়েকজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা রয়েছেন, আর তার ভিতর রয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি নয়। কথাটা খুব ভালো করে বুঝুন। উমর বলছেন, আল্লাহর নবী আপনাকে আমি খুব বেশি ভালোবাসি,
কিন্তু আমার জান থেকে নয়। তখন আল্লাহর নবী বললেন, ওমর, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না, তার যতগুলো আত্মীয়তার বন্ধন আছে, তার যতগুলো পৃথিবীর যত ভালোবাসা আছে, এমনকি তার নিজের কলিজার চাইতে, নিজের জান চাইতে নবী মুহাম্মদকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী, এবার আপনাকে আমার জান এর চাইতে বেশি ভালোবাসে। তখন আল্লাহর নবী বললেন, উমর, এবার তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছো। তার মানে আল্লাহর নবীকে নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এবার আমাদের সমাজের ভিতরে কত বড় ঈমানদার রয়েছে, যেটা নবীজির সুন্নাত, যেটা দাড়ি, সেই দাড়িটাকে যেন সেলুনে যেন জবাই করে দেয়। যারা রাসূলের সুন্নাতটাকে জবাই করে মাটিতে ফেলে দিয়েছে, আমরা কত বড় ঈমানদার একজন মুসলমান, ভালো ঈমানদার মুসলমানের ছেলে মুসলমান নাপিতের ঘরে গিয়ে দাড়িটাকে জবাই করে নাপিতের পায়ের তলে ফেলে দেয়, ঝাড়ু দিয়ে বস্তায় ভরে ড্রেনে ফেলে দেওয়া হয়। ওই ড্রেনে পচা নোংরা জায়গাতে মানুষ যেন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পেশাব করে। তুমি কত বড় নবীজির প্রেমিক, নবীজিকে কতটা তুমি ভালোবাসো, নবীজির দাড়ি সুন্নাত সেটাকে জবাই করে তুমি মাটিতে খোঁচার সুযোগটা দিয়ে দিলে, বস্তায় ভরে জানো ড্রেনে যখন ফেলে দেওয়া হয়, সেই জায়গাতে মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তার মানে নবীজির সুন্নাতটাকে তুমি প্রত্যাখ্যান করে দিলে। আল্লাহর নবী বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে দেয়, যে আমার সুন্নাতটাকে যে বাদ দিয়ে দেয়, ফালাইসা মিন্নি, সে আমারই যেন দলভুক্ত নয়। আপনি কতটা নবীজির প্রেমিক! আল্লাহর নবীকে ফ্রান্সের মাটিতে যেন অপমান করা হয়েছে, নবীজিকে নিয়ে ফ্রান্সের মাটিতে ব্যঙ্গ করা হয়েছে। আজ আমরা যে দেশে বাস করি, ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটিতে উত্তর প্রদেশের একজন মহিলা নব শর্মা নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছে। বাংলাদেশের মাটিতে মুসলমান কান্ট্রি, মুসলমান দেশে বেঈমান আসাদ মুদ, এই আসাদ মুদ বেঈমান নবীজির ব্যাপারে মিথ্যাচরণ করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে, নবীজির ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছে। এবার দেখেন ভারতের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, বাংলাদেশের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। তারপরে আমাদের সমাজের মুসলমান নিজেকে ঈমানদার দাবি করে, এদের রক্ত যেন ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে আছে। নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তখন আমরা মুসলমান চুপচাপ বসে থাকি, একবার আমরা মিছিল মিটিং এ বের হতে পারলাম না। আমাদের নবীজিকে নিয়ে কেন ব্যঙ্গ করা হবে? আমরা মুসলমান, আমাদের টাটকা রক্ত পাক না পাক নয়, আমাদের পাক শরীর পাক রক্ত থাকতে, আমরা মুসলমান থাকতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে? আমরা তো একবার মনটাকে ভারাক্রান্ত করলাম না, মনটা মলিন হলো না, তার মানে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে। তারপরে যদি আপনার দুঃখ না হয়, মনটা যদি মলিন না হয়, ভারাক্রান্ত না হয়, তাহলে আপনি বলেন নিজের অন্তর থেকে আপনি ভাবে এখনো আপনার ঈমানদার হতে পারেননি। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খুব ভালো করে শুনে, তার মানে আলোচনা করছিলাম, ঈমানদার যে হবে সে বন্ধুত্ব করবে ঈমানদারদের সাথে, যারা 5 ওয়াক্তের মুসাল্লি, যারা ভালো মানুষ।
ইমানদার যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচাবে, তার যেগুলো ছেলে মেয়ে আছে তার অধীনস্থ যেইগুলো আহাল পরিবারে তার স্ত্রী তার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। তারপরে কি হবে, যেই মুমিন হবে আল্লাহ রাসূল বলছেন সবচাইতে বুদ্ধিমান মুমিন সেই আকসারুহুম লিল মাউতে যিকরা, সেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে। বুদ্ধিমান মুমিন সেই যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসবে। এরপরে দেখেন, যদি কালে আপনি এইগুলো ফলো করেন, মেনে চলেন, প্রকৃত পক্ষে যদি আপনি ঈমানদার হন, তাহলে আপনারই তো সম্মান রয়েছে। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনজনের সম্মান রয়েছে, আল্লাহর এবং রাসূলের এবং মুমিনের তিনজনের সম্মান রয়েছে। এই তিনজনের সম্মানকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারেনি আর পারবে না। কতটা মুমিনের সম্মান রয়েছে। মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আল্লাহ নির্ধারিত সময় রেখেছেন। সূরা আরাফের 34 নম্বর আয়াত, ফাইদা জা আজালুহুম, যখন তাদের সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই সময়টা সেকেন্ডটা কেউ একটা সেকেন্ড কেউ আগাতে পারবে না, কেউ পিছাতে পারবে না। সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত, কে কোন দেশে মরবে জায়গা নির্ধারিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন আমার চ্যালেঞ্জ হলো মারবো কোন জায়গায় মারবো, কত সময় মারবো। তার মানে যখন মানুষের শেষ সময় যখন চলে আসবে, মুমিন যখন শেষ বয়সে উপনীত হবে, মুমিনের নিকটে যখন মালাকুল মউত আজরাইল আসবে, সুন্দর চেহারা নিয়ে মালাকুল মউত ঈমানদারের নিকটে হাজির হবে। মুমিনের নিকটে যখন মালাকুল মউত আসবে, তখন জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে। যখন মুমিনের নিকটে মালাকুল মউত আসবে, তখন মুমিন ব্যক্তিকে মালাকুল মউত জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মালাকুল মউত মুমিনের নিকটে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান্না, হে প্রশান্ত মায়াত্তা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। মালাকুল মউত এসে যখনই মুমিনকে সুসংবাদ দিয়ে দেবে, যখনই জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে, মুমিনরা তাড়াতাড়ি তখন তাড়াতাড়ি করে যেন বেরিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন হাদিসের ভিতরে এসেছে যেমন বোতলের ভিতরে ফুল পরিমাণ যেমন পানি থাকে, মশকের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি থাকে, হালকা কাজ ছড়লেই যেমন বেরিয়ে যায়, তো মুমিনেরা তখন তাড়াতাড়ি করে যেন বেরিয়ে যাবে। মুমিনেরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, আর জান্নাতের সুগন্ধিময় কাফনে মুমিনেরা তাকে রাখা হবে। আর মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতারা মালাকুল মউতের সঙ্গে আসবে, তারা বলবে আমাকে দাও পবিত্র আত্মাটি, আমি নিয়ে যাব, আমাকে দেওয়া হোক, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। এত সুন্দর পবিত্র আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য অনন্য ফেরেশতারা যেন কাড়াকাড়ি করবে আমাকে দাও। যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, এইভাবে যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, তখন জিজ্ঞাসা করা হবে এত সুন্দর পবিত্র আত্মাটিকার। তখন আসমানের উপরে তার আব্বার নামটিকে উল্লেখ করা হবে, হাজী আব্দুল্লাহর ছেলে হাজী আব্দুল গাফফার। তার মানে পৃথিবীর বুকে যাকে ভালো নামে ডাকা হতো, সেই ভালো নামেই যেন আসমানের উপরে তখন তাকে ডাকা হবে। এইভাবে যখন আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও, বেঈমানদারের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। আসমানের দরজা যখন খুলে দেওয়া হবে, এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তার নামটাকে ইল্লিন নামক জায়গাতে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এবার যখন বেঈমানের নিকটে মালাকুল মউত আসবে, একবারই
মালাকুল মাউত যখন বেঈমানের নিকটে আসবে তখন মালাকুল মাউত এমন আকৃতি নিয়ে আসবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। যখন মালাকুল মাউত বেঈমানের নিকটে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে তখন বেঈমান মালাকুল মাউতকে দেখে যেন ভীতু হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। তখন তারা তাটি যেন পালাপালি করে বের হতে চাইবে না। মালাকুল মাউত আসিবে, ফাঁসি তোমার বসিবে, দম কবজ করিবে, ছেড়ে দেবে না আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মত, আর কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফাঁসি তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মত, আর কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, খবরের কি জ্বালন বলিবে ছেড়ে দাও, ও গো ছেড়ে দেবে না আর কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মাউত বেঈমানের আত্মাকে টেনে টেনে তখন বের করবে, আর পৃথিবীর সব চাইতে যেইগুলো দুর্গন্ধময় যুক্ত জায়গা, কেঁচড়াখানা থেকে পচা ছট ছালা নিয়ে যাওয়া হবে, আর বেঈমানের দুর্গন্ধ আত্মাটিকে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে রাখা হবে। তারপরে যখন তাকে আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, এইভাবে যখন নিয়ে যেতে যেতে বলা হবে আসমানের দরজা খুলে দাও। বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ আল্লাহ বলেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার আয়াত মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আমি ঘটনাটি কেন আনলাম? বেঈমানের জন্য পশ্চিমকালেও আসমানের দরজা খোলা হবে না, কিন্তু ঈমানদারদের কতটা ইজ্জত রয়েছে, মুমিনের কতটা সম্মান রয়েছে। যখন তার নিকটে মালাকুল মাউত আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। 2 নম্বর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। নাম্বার 3 তাকে উপরের দিকে যখন নিয়ে যাবে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। 4th নাম্বার, 7ম আসমানের উপরে যে ইল্লিন নামক জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করা হবে। এবার দেখেন কি বুঝতে পারলেন ঈমানদারদের কতটা ইজ্জত, কতটা সম্মান রয়েছে, কতটা ইজ্জত, কতটা সম্মান। তাহলে এইগুলো সম্মান পাওয়া যাবে যদি আপনি প্র্যাকটিক্যালি মানতে পারেন, যেগুলো হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম। এবার দেখেন ঈমানদার হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সম্পর্কে কোরআনের ভিতরে আয়াত নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আল্লাহ বলেছেন ঈমানদার তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের দিল যেন অন্তর যেন কম্পিত হবে। বর্তমান সময়ে জুমার মসজিদে যান, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তখনও কিছু সংখ্যক মানুষ আছে দাঁত বের করে হাসে। তার মানে দেখেন এদের ভিতরে কতটা পরিমাণ ঈমান আছে। তো আল্লাহ বলছেন না, যাদের ভিতরে ঈমান থাকবে, যারা ঈমানদার হবে, আল্লাহর আলোচনা করা মাত্রই তাদের দিল যেন কম্পিত হবে। আল্লাহর নবী কোরআনের কথা বলতেন, মদিনার সেই মুনাফিকদের সম্মুখে নবীজি যখন ভাষণ দিতেন, মদিনার মুনাফিকরা ততক্ষণ তার আলোচনা শুনতেন। তারপরে পশ্চিম কালেও তাদের অন্তরটা যেন কম্পিত হতো না, অন্তরটা যেন নরম হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই আয়াতটি অবতীর্ণ করলেন যে যারা ঈমানদার হবে, আল্লাহর আলোচনা করা হলেই তাদের দিল কম্পিত হবে। এবার দেখেন আপনি কতটুকু ঈমানদার হতে পেরেছেন। আল্লাহর আলোচনা শুনে আপনার কি কোনোদিন চোখে যেন অশ্রু বের হয়েছে? আপনার দিলটা নরম হয়েছে? হাতের পায়ের শরীরের যেন লোমগুলো খাড়া হয়ে গিয়েছে? অন্তরে কথাগুলো ধাক্কা লেগেছে? তবে নিজে বুঝতে পারবেন যে আমার ভিতরে ঈমান রয়েছে। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2312 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, লাউ তা'লামুনা মা আলাম, আল্লাহর নবী বলেছেন, আমি যা জানি যদি তোমরা তা জানো, লাদাহিকতুম কালিলান, কম 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 তোমরা হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি করে তোমরা কাঁদতে। তার মানে তারপরে নবীজি বলছে যে তোমরা আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমাদের বাড়িতে যে সুন্দরী রমণী বিবি রয়েছে, তোমাদের যে স্ত্রীটা রয়েছে, সেই স্ত্রীকে জানো তোমাদের ভালো লাগতো না, তাকে নিয়ে তোমরা আনন্দ উপভোগ করতে পারতে না। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তবে তোমরা রাস্তায় যেন বেরিয়ে যেতে, আর পথে বেরিয়ে গিয়ে তোমরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে যেতে, আর তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করতে। তার মানে আমরা কি জানি কতটুকু আমরা চিন্তা ভাবনা করি কিয়ামতকে নিয়ে, আখিরাতকে নিয়ে, জাহান্নামকে নিয়ে, ফুলসিরাতকে নিয়ে, যে আমাদের এইভাবে যেই দিন শ্বাস বন্ধ হয়ে যাবে, একাকী নীরব নগরে কবরে চলে যেতে হবে, আমাদেরকে কবরে অনন্তকাল শুয়ে থাকতে হবে। ইসরাফিল যতদিন সিংহায় নাফখার দেবে, আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে, একজনকে বিচার শুরু হবে, আর একজনকে দিয়ে কিয়ামতের বিচারটা শেষ হবে। কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। তাহলে আপনি নিজে একবার চিন্তা ভাবনা করে যে এই আখিরাত নিয়ে আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? আপনি কত বড় ঈমানদার যে আল্লাহর নবী তিনি তার নিষ্পাপ হওয়ার পর তিনি আখিরাত নিয়ে ভাবতেন, চিন্তা ভাবনা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখেন, অঝর নয়নে তিনি ঝরঝর করে তার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হতো, আর দাড়িগুলো যেন ভিজে ভিজে পড়তো। তার মানে সাহাবীরা কবরকে নিয়ে টেনশন করেছে, পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। আর আজকে আমরা কত বড় ঈমানদার যে আমাদের কোনোদিন অন্তরটা কম্পিত হলো না, দিলটা যেন নরম হলো না। আজকে আমরা নিজে নিজে ঈমানদার দাবি করি। আল্লাহ বলেছেন, জি এবার দেখেন আমরা কত বড় ঈমানদার।
যে আজকে আমরা আল্লাহর আলোচনা শুনে মেলায় ঘুরি, নিজে হাসি উল্লাস খেল তামাশাই থাকি, জুমার খুতবাও ভালো করে শুনতে ইচ্ছা করছে না। যাই হোক, আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করলাম, কয়েকটি হাদিস বললাম যে ইমানদার হতে গেলে এইগুলো ইমানদারদের বৈশিষ্ট্য দেখা দেবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই যারা শ্রবণ করলাম বক্তা শ্রোতা উভয় আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।